প্রথমবার আমরা একসঙ্গে লাজো এবং সুদেবকে পেয়েছি। জেনারেলি সেটে ওদেরকে আমরা পাই না, বাট ইয়েস এই গল্প তো একদম অন্য দিকে টার্ন নিচ্ছে। সুদেব একেবারে রেগে যাচ্ছে, লাজো রেগে যাচ্ছে, এদিকে আবার প্রেমটাও হয়ে যাচ্ছে। কি হচ্ছে বিষয়টা? যেটা বললে যে গল্প একটা অন্যদিকে টার্ন নিচ্ছে, সেটা খুবই একটা ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে আগামী দিনে। তো সেটা দেখলে দর্শক খুব আনন্দ পাবে আশা করি। খুবই ইন্টারেস্টিং একটা গল্প আসতে চলেছে। আর যেটা হচ্ছে যে এখন তো বাড়িতে তো মেনে নেয়নি, লাজুর বাবা মাও মেনে নেয়নি আমাকে। তো আমাদের এখন আমরা আলাদা করে দেখা করি, প্রেমালাপ করি, আলাদা কোথায় বেরিয়ে ঘুরতে। রাজু আমাকে ডেকে নেয়, আমি সেখানে চলে আসি। তো এখন এই চলছে, আর আস্তে আস্তে আরও অনেক কিছুই আসতে চলেছে যেগুলো আমরা শুটিং করছি, টেলিকাস্ট হবে। অবশ্যই ভালো লাগবে দেখতে। তো লাজোর কি কোন দিকে প্রেমটা রয়েছে? লাজো কি দুদিকেই চলে যাচ্ছে, দুদিকেই প্রেমটা হচ্ছে, নাকি এদিকে তো বেশি দেখছি, আবার ওদিকে সোমরাজও রেগে যাচ্ছে, সরি অনুভব রেগে যাচ্ছে? লাজোর আসলে অবভিয়াসলি সুদেবের জন্য ওর একটা মানে ভালোবাসা আছে, লাইক রোম্যান্টিক লাভ, কারণ অবভিয়াসলি ওর বর, কিন্তু ওর অনুভবের জন্য ফ্রেন্ডশিপ আছে, নট রোম্যান্টিক ফিলিংস, ফ্রেন্ডশিপ। তো এটাই তো আমার মনে হচ্ছে না লাজু কনফিউজড হয়ে আছে, মানে অনেক আই থিঙ্ক অনেকজন ভাবছে কি লাজু কনফিউজ ওয়েদার ও সুদেবকে পছন্দ করে কি অনুভবকে পছন্দ করে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় না কি ও কনফিউজ। ও সুদেবকেই পছন্দ করে, আর অনুভবের জন্য ওর লাইক ফ্রেন্ডশিপ ফিলিংস আছে। এদিকে তো অনুভব তো একটা আলাদা রকম ফিল এনে দিচ্ছে গল্পে। আচ্ছা, এরকম ব্যক্তিগত জীবনে কোন সময় হয়েছে মৈনাক যে একটু জ্বলছে, কি বুঝতে পেরেছি, লাইক একটু ভিতরে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি একটু জ্বলছে অর সামথিং লাইক এরকম? যদি কোনো কেস হয়ে থাকে আমি যেখান থেকে সরে আসি। আমি কোনো ঝামেলায় থাকতেই চাই না। মানে এই যে যদি জেনে নিই যে মেয়েটার একটা মানে ক্রাশ আছে বা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড ফুল কেস, যদি ক্রাশ থাকে বা তাকেই ভালো লাগে, সে মেয়েটা পছন্দ করে তাকে, তো আমি সেখানে আর থাকি না, সেই চ্যাপ্টার থেকে আমি বেরিয়ে আসি। সেটাই উচিত। তোর এখনো সময় আছে, কিন্তু এইখানে তো কিন্তু সুদের তো পথ ছাড়বে না। আমার কোনো ইন্টেনশনও নেই, প্লিজ। কিন্তু আমি লাইক ইন্টেনশন নেই, আর বিং ডাম ইজ আ ডিফারেন্ট থিং। আই এম নট ডাম, আমি এইসবের ব্যাপারে জানি, আর ও যেটা করে সেটা ঠিকই করে। আই এম 15, আই এম নট ডাম। বলে বলে ও বোঝাচ্ছে আমি বড় হয়ে যাচ্ছি। পড়াশোনা কত দূর চলছে? সেটা তো খুব পড়াশোনা করছিস। চলছে এরপর আচ্ছা, কোন কে দুজনের মধ্যে কে তোকে খালি বলে যে ফাঁকি মারিস না? কেউ বলছে? আমি তো বলবোই না, কেউ বলেই না ফাঁকি মারিস না। আমাকে পড়াচ্ছে মৈনাক দা, এবার এটা তোমাকে পড়াবো, আজি পড়ো, শোনো। হ্যাঁ, গ্রেট, একটু গল্প প্লিজ। আমি তোমাকে কি পড়িয়েছি তুমি একটু বলতে চাই? একটু বলো। হ্যাঁ, আমি জিজ্ঞেস কর কি পড়িয়েছিস। আমি তোমাকে কি আমি নিজেই ভুলে গেছি আমি কি পড়িয়েছি। আমি কি পড়িয়েছিলাম তোমাকে? জেনেটিক্স না, জেনেটিক্স আমি অনেকজনকে পড়াতে চেষ্টা করছিলাম, কিন্তু কেউ জেনেটিক্স পড়তে চায় না। না ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো কোন সাবজেক্ট পড়তে চাইছিস? আমি তোমাকে একটা কিছু পড়িয়েছিলাম, মনে আছে? আমি তোমাকে কি বায়োলজি পড়িয়েছিলাম মনে হয়। বায়োলজিতে কি এবার ওটা বলা মুশকিল, মনে হচ্ছে না বায়োলজি পড়িয়েছি আমি তোমাকে। বিজনেস ওপিনিয়ন নয় রে, তোদের তো ক্লাস 5 অবধি পড়েছে, মাথায় কিছু। তুমি তো সুদেব নয়, তুমি মৈনাক, তুমি ক্লাস 12 অবধি পড়েছো। তাহলে তো স্টুডেন্ট একদম ওবিডিয়েন্ট নয় রে। কেউ ওবিডিয়েন্ট, কি ভালো টিচার না তুই তাহলে তো। মাই স্টুডেন্টস পে অ্যাটেনশন করে না, কিন্তু মাই স্টুডেন্টস আর ভেরি দি ফ্লাই উইথ। তাহলে তোর সোমরাজ, আমার মা আমার পড়াশোনা, আমার মাকে জিজ্ঞেস কর, আমার মা সব বলে দেবে, সব উত্তর দেবে। পড়ানি আন্টিকে শুনতে হবে। সোমরাজ কে বেশি ভালো ক্লাস? আমি সোমরাজ দাকে বলছিলাম, দেখো আমি তোমাকে এটা পড়াবো। হি সেড গেট অ্যাওয়ে ফ্রম মি। আর নন্দিনী তাও শোনে। ও দেখ, আমি তো শুনি, আমি শুনি। কি পড়িয়েছি তাহলে একটু বলো তো। এটা মনে নেই, অনেক কিছু পড়িয়েছিলি তো ভুলে গেছি সব। হ্যাঁ, সেটাই চলছে। এবার একটুখানি বল, পিলাটিস তোর কেমন চলছে? দারুণ হয়েছে তো দেখলাম, সোমরাজের পিলাটিস স্টুডিওতে গিয়ে দারুণ পিলাটিস করেছিস, খাওয়া দাওয়া জমজমাট ছিল বিষয়। হ্যাঁ, আমি পিলাটিস এখন কয়েক মাস ধরে করছি, আই থিঙ্ক 5-4 মান্থস ধরে করছি। তো আমি বেসিক একটা কিছু জানি এখন, বেসিক থেকে একটু বেশিই জানি, বেসিক থেকে অনেক বেশিই জানি, কারণ আমি তার আগে জিম করতাম, তাই আই অলরেডি নিউ লট অ্যাবাউট ওয়ার্কিং আউট। তাই পিলাটিসে গিয়ে আমি আরও অ্যাডভান্স জিনিস করতে পারি। তাই সোমরাজদার পিলাটিস স্টুডিওতে, উইচ ইজ কল্ড পিলাটিস টাইপ, আমি ওখানে কালকে গেছিলাম, অ্যান্ড দে মেড মি ডু কোয়াইট অ্যাডভান্স স্টাফ, কিন্তু আমি করতে পেরেছি। অ্যান্ড ইটস ভেরি নাইস, মানে পুরো জায়গাটা ভেরি ওয়েল ডিজাইনস। দে গিভ ইউ সক্স অ্যান্ড মার্চ, ম্যান, দ্যাটস সো কুল।
ও যাবে আমাকে সুদেব বল- করবে কি আমাকে সুদেবকে করতে হবে। বাট আমার অনেকটা ডিস্টেন্স হয়ে যায় বলে যাওয়া হয়নি, বাট ডেফিনেটলি যাবো। বলেছে হ্যাঁ তোমরা যাও। খুব ভালো। আর তারপর আমরা খেতে গেছিলাম, ইট ওয়াজ ভেরি নাইস। আচ্ছা আমি একটা শুনেছি ওকে নাকি তোমাকে গল্প টল্প বলতে হতো, সেই সব মানে সেটা কি এখনো এখন- চলছে এখন সেই না, পর্ব না? এখন গল্পের টাইম নেই, এখন এখন আমি গল্প বলি। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এখন ওই গল্পটা শুনতে চায় না। সামনে বোঝবে। হ্যাঁ, ওই ওই পরীক্ষা হয়ে গেলে তারপর আবার শুনবে। হ্যাঁ আর আমাকে রেডি হয়ে থাকতে হবে তার তুমি জন্য। একটু গল্প রেডি। আমার পরীক্ষা অবশ্যই। ফেব্রুয়ারির পরে, ইয়ার মানে ফেব্রুয়ারিতে। তারপর আমি তোমাকে ওকে জিজ্ঞেস বলতে হবে করব না, আমি পুরো একদম রেডি হয়ে রেডি থাকবো। থাকবে তো? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ব্যাস আমি তোমাকে এই ইন্টারভিউটা নিয়ে দেখাবো। স্টক অফ এখন গল্প ready নিয়ে আছে। পুরো একদম রেডি থাকবে, তারপর আমরাও সুন্দর সুদেব কিরকম ঠাকুমার গল্প ঝুলি। বলে। ঠাকুমা ঠাকুরদার ঝুলি। ঠাকুরদার ঝুলি হবে এটা। আচ্ছা বেশ, এবার একটুখানি তুই বল যে এবার কি আসতে চলেছে, দুজনেই বলো যে শোতে কি আসতে চলেছে, কোন দিকে লাজো বল, বল। লাজো কার হবে, ঠিক আছে। মানবে কি মানবে না? লাজুক কার হবে এটা জানার জন্য দেখতে হবে কোণে দেখা আলো, জি বাংলা 9:30, আর সেটা না দেখলে জি জিজ্ঞেস 5-এ। করেও বলবেই না কিছুতে যে কি আসছে আগামীতে। আরে কারণ আমিও জানি না, আমি আজকে স্ক্রিপ্ট গল্পটা পাই। পুরো চেঞ্জ হচ্ছে, মানে গল্প অন্যদিকে টার্ন নিচ্ছে। তো সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা দর্শকরা প্রোমো দেখেছে। তো সেটা আসতে চলেছে আগামী দিনে, আরো ইন্টারেস্টিং এপিসোড আসতে চলেছে। এবার লাজু কার হবে সেটা এই মুহূর্তে আমরা নিজেরাও সত্যি আমরা নিজেরাও জানি ক্লিয়ারলি না। জানি না। বাট গল্পটা একটা মানে অন্যভাবে, কি বলবো, গল্পটা একটা অন্যভাবে শিফট হবে। হ্যাঁ। যেটা চলছিল সেটা থেকে একটা অন্য জায়গায় শিফট হবে। তো আশা করি সেটা ভালো লাগবে। বেশ, আমরা এবং আপনারা দুজনেই অপেক্ষায় থাকি আপাতত যে কোণে দেখার আলো কোন দিকে ঠিক মোড় নিচ্ছে গল্পের। আর এরকম নানান ইন্টারমিডিয়েট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।